বিরতির পর স্বাগত। দেশ জুড়ে পালন করা হচ্ছে মাতৃভাষা দিবস, তার সাথেও পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গাতেও মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। কিন্তু এবার দেখা গেল বিশ্বভারতী আন্তর্জাতিক বাংলাদেশ ভবনে উদযাপন হলো না মাতৃভাষা দিবস। তবে কেন মাতৃভাষা দিবস উদযাপন করা হলো না বাংলাদেশ ভবনে? কি বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, বাংলাদেশে জটিল পরিস্থিতিরই কি তবে এবার জের? দেখো অঙ্কিতা, রক্তে রাঙানো মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। আর এই 21 ফেব্রুয়ারির এবার কার্যত বাংলাদেশের যে জটিল পরিস্থিতির মধ্যে বিশ্বভারতীর আন্তর্জাতিক বাংলাদেশ ভবনে এক প্রকার উদযাপিত হয়নি মাতৃভাষা দিবস। এমনকি সেক্ষেত্রে তোমার বাতিল করা হয়েছে সন্ধ্যাকালীন যে সাংস্কৃতিক অনুষ্ঠান তাও। তবে হ্যাঁ, মূল অনুষ্ঠান বন্ধ হয়নি বলেও খবর পাওয়া গেছে, এবং তা হচ্ছে তোমার ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি কেন্দ্রে। এবং সেই সঙ্গে আরো একটি বিষয় হচ্ছে যে তোমার সকাল থেকে পূরবী গেট থেকে একটি শোভাযাত্রা হয়েছে, যে আমরা খবর পেয়েছি, এবং বাংলাদেশ ভবনের সংস্কারের কাজ চলায় সেখানে অনুষ্ঠান করা যায়নি বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা জানিয়ে দিয়েছেন। এবং সেক্ষেত্রে আরো একটি বিষয় না বললেই নয়, দেখো 2017 সাল থেকে বাংলাদেশ ভবন নির্মাণের পর থেকেই কিন্তু 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখানে পালন করা হয়ে আসছে, এবং গত বছরও সেই নিদারুণ চিত্র দেখা গেছে। কিন্তু এই সেক্ষেত্রে কোনো বছরই ব্যতিক্রম হয়নি। কিন্তু যদিও পূর্বে বিশ্বভারতীর বিভিন্ন ক্যাম্পাসে মাতৃভাষা দিবসের অনুষ্ঠানটি উদযাপিত হয়েছে, এবং এই অনুষ্ঠানে মূলত যে ওপার বাংলার পড়ুয়ারা রয়েছে তারা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে বা সক্রিয়ভাবে তারা অংশগ্রহণ করেছেন প্রত্যেকবার। তাদের এই তত্ত্বাবধানে সকলের অনুষ্ঠান এবং সন্ধ্যার অনুষ্ঠানও প্রত্যেক বছর লক্ষ্য করা গেছে। 21 ফেব্রুয়ারি দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তাই সেক্ষেত্রে যথারীতি সেই অনুষ্ঠান হয়েছে। কিন্তু এই বছর এই যে আন্তর্জাতিক বাংলাদেশ ভবনে মাতৃভাষা হয়নি, এবং তা নিয়ে কিন্তু রীতিমতো চর্চা শুরু হয়ে গেছে। এই দিবসকে কেন পালন করা হচ্ছে না, একই সঙ্গে সন্ধ্যার যে সাংস্কৃতিক অনুষ্ঠান তা কেন পালন করা হচ্ছে না, এই নিয়ে কিন্তু একটা যেমন শোরগোল পড়েছে, অন্যদিকে এই যে একাধিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে তাতে করে মন খারাপ দেখা দিচ্ছে এবার পড়ুয়াদের মধ্যে। তবে শুক্রবার সকালে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয়েছে, এবং এখানে অংশও নিয়েছেন, যে খবর পেয়েছি, উপাচার্য বিনয় কুমার সোরেন, সঙ্গে ছিলেন অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায়, একই সঙ্গে জনসংযোগ আধিকারিক তোমার অধিক ঘোষ সহ বিভিন্ন ভবনের পড়ুয়ারা, এবং বিশ্বভারতীর পড়ুয়ারা সুচিস্মিতা দাশগুপ্ত এবং সেই সঙ্গে শ্যামল ভৌমিকরা প্রত্যেকেই বলেছেন যে বাংলাদেশ ভবনের সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান না হলেও সকালে যাতে ছাত্র ছাত্রীর প্রত্যেকেই এবং সেই সঙ্গে অধ্যাপকরা প্রত্যেকেই যেন মিলিতভাবে বর্ণাঢ্য পদযাত্রা ছাড়াও আলপনা দিয়েও কার্যত তারা যেন অংশগ্রহণ করেন, সেই বার্তাটা রাখা হয়েছিল। এবং সকাল থেকে সেই 21 ফেব্রুয়ারি একটা রেলি বের করা হয়েছে, বিভিন্ন পথ পরিক্রমা করেছে এই রেলি, এবং তারপরে কার্যত তোমার বাংলাদেশ ভবনের সামনে এসে একটি মানে সেখানে আলপনা করা হয়েছে, এবং সেই সঙ্গে তোমার বিভিন্ন মাতৃভাষা দিবসের ছবি ফুটিয়ে তোলা হয়েছে, এবং একই সঙ্গে তোমার সেখানে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা কার্যত রাঙিয়ে তোলা হয়েছে। এবং সেক্ষেত্রে এই যে বাংলাদেশ ভবনে এবার অনুষ্ঠান হচ্ছে না, কেন হচ্ছে না, এই যে প্রশ্নটা বারবার ঘুরপাক খাচ্ছে, তাতে করে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অধিক ঘোষ তিনি বলেছেন যে বাংলাদেশ ভবন এই মুহূর্তে সংস্কারের কাজ চলছে, তাই ভেতরকার বিভিন্ন কাজ চলাকালীন সেখানে এখন আজকের দিনটাতে অন্তত এই সেই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না, তাই মাতৃভাষা দিবসের অনুষ্ঠান পরিবর্তন করে সেখানে ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি কেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। এবং সেই নিরিখে কিন্তু আজকে সকাল থেকে সেই ছবি ধরা পড়েছে, প্রত্যেক পড়ুয়ারা এসেছেন, অংশগ্রহণ করেছেন। যাই হোক, এই তোমার ভবন সংস্কারের কাজের জন্যই এই তোমার সেখানে ভেতরে কার্যত কোনো রকমের অনুষ্ঠান করা হয়নি। তবে হ্যাঁ, মাতৃভাষা দিবসের যে ভূমিকাটা সেটা তারা যথারীতি বজায় রেখেছেন, এবং একই সঙ্গে সংহতি কেন্দ্রে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে, যে কথায় আজকে ঘোষণা করেছেন তোমার বিশ্বভারতীর ভারপ্রাপ্ত আধিকারিক অধিক ঘোষ। এবং তিনি জানিয়ে দিয়েছেন যে মাতৃভাষা দিবসের প্রত্যেকটা বিষয়ে পড়ুয়ারা অংশগ্রহণ করেছেন, এবং তারা প্লে কার্ড হাতে নিয়ে প্রত্যেকে রেলিতে অংশগ্রহণ করেছেন, এবং অসংখ্য অধ্যাপক অধ্যাপিকারা ছাত্র ছাত্রীরা প্রত্যেকে যথাযথ মর্যাদায় কিন্তু আজকের এই দিনটির বিশেষ ভূমিকা রেখেছেন। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ কাজ চলাকালীন এই প্রোগ্রাম করা সম্ভব নয়, তার জন্যই স্থান পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।